প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। মাস্টার্স ফাইনাল পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2026 বিষয় কোড শাসনের সমস্যাবলী বিষয় কোড দেখতে পাচ্ছ 311907 মানে 907 কোডের তোমাদের আজকে রচনামূলক সাজেশন দেব এবং 6টি মানে খুবই গুরুত্বপূর্ণ রচনামূলক সাজেশন তোমাদেরকে দিব। যেহেতু তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ সেহেতু তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা ভিডিওতে মাস্ট একটা লাইক করো, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি প্রতি বছর রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে সাজেশন দিয়ে থাকি। এখান থেকে তোমার চূড়ান্ত সাজেশন রাষ্ট্রবিজ্ঞান দুর্বল ছাত্ররা এবার ফার্স্ট ক্লাস পাবে। কেন ফার্স্ট ক্লাস পাবে আমি বলি, আমার অলরেডি 7টা সাবজেক্টের পিডিএফ পড়া আছে, সাজেশন এবং সাজেশনের উত্তর রেডি করা আছে। তোমরা যদি এগুলো নাও, এগুলোর বাইরে পড়তে হবে না, এগুলোই আসবে। তার মানে এগুলো যদি ভালো করে পড়তে এবং লিখতে পারো তাহলে তোমার ফার্স্ট ক্লাস এসে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষার জন্য 6টা দেখতে পাচ্ছ এখানে 6টা প্রশ্নের গুরুত্ব। 1 নাম্বার দেখো, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সুশাসনের প্রধান সমস্যা সমূহ। এই প্রশ্নটা অধিকতর গুরুত্ব দিয়ে পড়বা। কেন পড়বা আমরা এখানে লিখে দিয়েছি, কেন পড়বেন, ঠিক আছে? সুশাসন বর্তমান বিশ্বের যে কোনো উন্নয়নশীল রাষ্ট্রের জন্য সবচেয়ে আলোচিত বিষয়। বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিনিয়ত খবরের শিরোনাম হয়। তাই পরীক্ষার্থীগণ শিক্ষার্থীর সবসময় সচেতনতা যাচাই করতে এই প্রশ্নটি প্রতি বছরই প্রায় দিয়ে থাকেন। এটি একটি এভারগ্রিন প্রশ্ন। তাহলে আমরা যে সাজেশনটা তৈরি করি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বা পারছো যে কতটা গুরুত্ব দিয়ে এবং বিশ্লেষণ করে আমরা সাজেশনগুলো দিয়ে থাকি। আচ্ছা, 2 নম্বরে রয়েছে দুর্নীতি কিভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। কেন পড়বেন? দেখো, এই প্রশ্নটি কেবল রাষ্ট্রবিজ্ঞান নয়, অর্থনীতির সাথে সম্পর্কিত। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি, যা অনেক সময় দেখবা সাধারণ প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্নে এসডিজি এর অতি সংক্ষিপ্ত আসে এসডিজি এর পূর্ণরূপ কি। আচ্ছা, আবার সংক্ষিপ্ততে আসে এসডিজি এর মানে ব্যাখ্যা করো, বিষয়গুলো আলোচনা করো। এইভাবে প্রশ্নগুলো এসে থাকে। আর আচ্ছা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আর্থিক খাতে সংস্কার ও দুর্নীতি দমনে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, তাই এই প্রশ্নটি এবার পরীক্ষা আসার সম্ভাবনা 99%। এই কারণে তোমরা এই প্রশ্নটিকে ভালোভাবে পড়বা। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা, আলোচনা ও সমঝোতার অভাব। প্রশ্নটি কেন পড়বেন এটা আমরা দিয়েছি, এটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন এখানে দেখো, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা। কেন পড়বেন? জনপ্রতিনিধিরা নীতি তৈরি করেন, কিন্তু তা বাস্তবায়ন করেন আমলারা। আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্র ছাড়া প্রশাসনিক চাকা অচল। আমলাদের ক্ষমতা বৃদ্ধি ও রাজনীতিতে তাদের প্রভাব একটি বড় তর্কের বিষয়। শাসন ব্যবস্থা মৌলিক কাঠামো বুঝতে এই প্রশ্নটি পড়াটা অত্যন্ত জরুরি। 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সংসদীয় সরকার অপরাপর সরকার থেকে উত্তম। কেন পড়বেন? আমরা এগুলো দিয়েছি, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। 6 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ও বৃদ্ধির কারণ। এখন আসা যাক পরীক্ষা প্রস্তুতি নিয়ে ছোট্ট টিপস। শুধুমাত্র ভালো লিখতে পারলেই ভালো নাম্বার পাবা ব্যাপারটা কিন্তু এমন না। দৃষ্টি আকর্ষণ করতে হবে শিক্ষকের, তার জন্য ডায়াগ্রাম ব্যবহার করতে হবে। বিশেষ করে আমলাতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশ্নে ছোট ফ্লো চার্ট ব্যবহার করলে বেশি নাম্বার পাওয়া যায়। তুমি যখন নাম্বার এবং ফ্লো চার্ট ব্যবহার করে যখন উত্তরগুলো লিখবা তখন সব থেকেই ভালো রেজাল্ট করতে পারবা। ভূমিকা উপসংহার, প্রতিটা প্রশ্নে আপনি যেভাবে ভূমিকা ও উপসংহার চেয়েছেন সেভাবে লিখবেন, এতে উত্তরের মান উন্নত হয়। যা আমাদের পিডিএফ ফাইলগুলোতে উত্তরে দেয়া রয়েছে কি কি লিখতে হবে, অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না, এটা একটা বিষয় কিন্তু। পয়েন্ট হাইলাইট, প্রতিটা পয়েন্টের মূল অংশ বোল্ড করে দেবেন যাতে পরীক্ষক আন্ডারলাইন করে দেবা। ওখানে অনেকে আছো মার্কার পেন ইউজ করো, কোনো প্রয়োজন নাই, জাস্ট সুন্দর করে লিখে বোল্ড করে দিলেও হবে, বা অথবা তোমরা ওটা আন্ডারলাইন করে দেবা যেন নজরে গভীরতা বুঝতে পারেন। তা এই ছিল আজকের এই ভিডিওটা। যদি আবারও বলছি, যদি ভালো লাগে, তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, কারণ আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনেকগুলো ভিডিও দেবো তোমাদেরকে।
হ্যাঁ, তো ভিডিওতে একটা লাইক করবা এবং সকল সাবজেক্টের পিডিএফ নিতে আমার মানে পেইড সাজেশন নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে।